একটুখানি মাংস দিয়ে মানে ফ্রিজে একটুখানি মাংস ছিল আর এটাতে দেখেন এত মজার একটা নাস্তা বানিয়েছিলাম। আর এই খাবারের স্বাদটা একদম হবে রেস্টুরেন্টের স্বাদের মতো, এত মজার হয়। আর বাসায় কিন্তু এটা বানিয়ে দিলে বাচ্চারা বাইরের খাবারের আবদারই করবে না, আর টিফিনেও কিন্তু দিতে পারেন এই খাবারটা। আর এখানে দেখেন 2 কাপ ময়দা দিচ্ছে গুনে গুনে। আর আপনারা চাইলে মানে 2 কাপ ময়দা দিয়ে কিন্তু 7 থেকে 8 জনের জন্য এই খাবারটা হয়ে যাবে অনায়াসে। তারপর এখানে 1.5 চা চামচ ইস্ট দিলাম। আর এই যে 2 চা চামচের মতো এখানে আমি চিনি দিলাম। তারপর লবণও দিয়েছিলাম আর প্রথমে আর কি। আর এখানে আমি এই যে সয়াবিন তেল দিলাম আর কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। আর আপনারা চাইলে কিন্তু ময়দার পরিবর্তে আটা দিয়েও করতে পারেন। আর ঢাকনা দিয়ে ঢেকে এটা আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য রেখে দিলাম। আর এখন এই যে পুরটা তৈরি করছি, তার জন্য এখানে চিকেন নিলাম। আর এই যে আদা রসুন বাটা 1/2 চা চামচ, জিরা বাটা দিলাম। তারপর যে পেঁয়াজ বাটা দিলাম 1.5 চা চামচের মতো। আর এখানে যে লাল মরিচের গুঁড়াটা দিলাম, এটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। তারপর একটু ধনে গুঁড়া দিলাম মানে 1 চা চামচের মতো, লবণ দিলাম স্বাদ মতো। আর এখন এই যে গরম মশলা দিলাম। তারপরে যে সয়াবিন তেল দিয়ে এখন একটু ভেজে নিচ্ছে। আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন মানে আজকে প্রথম ভিডিও দেখছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এখানে একটু মানে ভাজার পর পানি দিলাম। তারপরে যে পানি দিয়ে আর কি কষিয়ে নিয়েছিলাম। আর এখন এই যে একটু ভাজা ভাজা করে নিচ্ছে এটা। আমি কিন্তু 2 বার একটু একটু করে পানি দিয়েছিলাম। আর এটা কিন্তু ভাজা হয়ে গেছে। আর এখন দেখেন ডোটা ফুলে ডাবল হয়েছে, এটা আরেকটু মথে নিচ্ছে মানে বাতাসটা যেন বের হয়ে যায়। তারপরে একটা পিঁড়িতে আমি একটু মানে আটা বা ময়দাতে ছিটিয়ে নিয়েছিলাম। আর এটা কিন্তু হাত দিয়ে আমি বেলে নিচ্ছি। তারপর দেখেন একটা স্টিলের গ্লাস দিয়ে সমানভাবে কেটে নিচ্ছি। আর এভাবে কাটলে মানে অনেক তাড়াতাড়ি হয় কাজটা। আর এভাবে প্রত্যেকবার এরকম করে আমি আবারও বেলে নেব ওগুলা। আর যে গ্লাস দিয়ে কেটে নেব। আর এভাবে করলে আমার কাছে ঝামেলাহীন মনে হয়। তারপরে এখন এই যে একটা তাওয়ার মধ্যে আমি এগুলা শুকনো তাওয়ায় মানে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু আর কোনো তেল লাগবে না। আমরা যে নান রুটি খাই মানে তেলে ভাজা ছাড়া, সেই নান রুটির মতো এটা ভেজে নেব। তো চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম টু লোয়ে রেখেছিলাম। আর এটা কিন্তু আস্তে আস্তে কিন্তু ফুলে যায়। আর এটা ভাজতেও কিন্তু অনেক কম সময় লাগে, বেশি কিন্তু সময় লাগে না। আর দেখবেন যে 2 কাপ ময়দা দিয়ে আপনি ঘরের সবার জন্য এই নাস্তাটা বানাতে পারবেন অনায়াসে, মানে পেটও ভরবে মনও ভরবে। তো আমরা যখন বানিয়েছিলাম আমরা বাসায় 6 থেকে 7 জন বা 8 জনের মতো খেয়েছিলাম এই নাস্তাটা। তারপর দেখেন এই যে কতগুলা হয়েছে আপনি দেখে বুঝতে পারছেন। আর এগুলাকে এখন এই যে এগুলা কিন্তু অনেক সফট হয়েছিল। তো এগুলাকে আমি যে ছুরির সাহায্যে মাঝখান থেকে কেটে নিচ্ছি। আর আমি কিন্তু দেখেন এখানে মেয়োনেজটা বাসায় বানালাম, মানে আমি কিন্তু ঝটপট করে মেয়োনেজ বানালাম। এটা যখন হচ্ছিল তখন এর ফাঁকে ফাঁকে মেয়োনেজটা বানিয়েছিলাম। তো নিজে হাতে মেয়োনেজ বানানো আর এই যে বানের ভিতরে দিলাম। আর যে চিকেন ভাজাটা দিয়ে দিচ্ছি। তারপরে যে আমি যে শশাগুলো দিলাম। শশাগুলো দেওয়াতে কিন্তু অনেক ভালো লেগেছে। যদি চান আর কি দিতে পারেন, আরও অ্যাড করতে পারেন অন্যান্য সবজি, যেরকম লেটুস পাতা যদি থাকে। লেটুস পাতা তো অ্যাভেলেবেল থাকে না, তার জন্য মানে দেওয়া হয় না এটা। আর বাইরে কিনা মেয়োনেজ থেকে কিন্তু ঘরে বানানো মেয়োনেজ অনেক ভালো লাগে। তাই চেষ্টা করি মানে যদি সময় থাকে এরকম করে মেয়োনেজ মানে একটা রান্না বসাই দিয়ে আপনি ঘরে কিন্তু মেয়োনেজ বানিয়ে নিতে পারেন যদি উপকরণগুলো হাতের কাছে থাকে। আর এর উপরে আমি যে আরেকটু লোভনীয় করার জন্য মেয়োনেজ উপর দিয়ে দিলাম। তো হয়ে গেল আমার ঝটপট এই নাস্তাটা। আর আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি আমার এই রেসিপিটা আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর এই যে দেখেন আমরা এক একজনের 2টা করে খেয়েছিলাম, এত মজার হয়েছিল। তো আপনারাও এই রেসিপি ফলো করে বানাতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।